এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। তাই মেসির বেলাও তাই, মেসিকেও একদিন না একদিন চলে যেতে হবেই। তো 18ই ডিসেম্বর লুসেল স্টেডিয়ামে তিনি দিয়াগো ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে আনবেন কিনা সেটা জানা নেই। তবে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে উড়িয়ে লিওনেল মেসি করলেন বড় ঘোষণা, জানিয়ে দিলেন মেগা ফাইনালে ফলাফল যাই হোক না কেন প্রিয় এই নীল জার্সি গায়ে চাপিয়ে আর কোনোদিন মাঠে নামবেন না তিনি। ফুটবলকে বিদায় জানানোর খবরটা নিজেই জানিয়ে দিলেন। এই খবরে কে কি বলছেন বাংলার তারকারা? হ্যাঁ ভিউয়ার্স, বাংলার তারকারা তার এই বিদায় উপলক্ষে কে কি বলছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রদীপ্ত ভট্টাচার্য, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। মেসির খেলা দেখতে দুর্দান্ত লাগছে, টিম ওয়ার্ক দুর্দান্ত, প্রত্যেকটি প্লেয়ারই দুর্দান্ত খেলছে, কোচের যে স্টেজি সেটাও খুব ভালো লাগছে। আর্জেন্টিনা এখন শিখরে উঠেছে, সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পরও যেভাবে ফিরে এসেছে সেটা দারুণ লেগেছে, ফাটাফাটি। আমার মনে হচ্ছে টিম আর্জেন্টিনাই এবার চ্যাম্পিয়ন হবে। ইমন চক্রবর্তী, গায়িকা। আমি ব্রাজিলের সাপোর্টার, তবে ব্রাজিল তো নেই, তাই চাই এবার বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতুক। আর এই চাওয়াটা শুধুমাত্র মেসির জন্যই, কারণ এটা ওর শেষ বিশ্বকাপ। তবে আমার বেশ কয়েকটা দল পছন্দে আছে, যার মধ্যে 1 নম্বরে ব্রাজিল, 2 নম্বরে আর্জেন্টিনা, আর এখন এই আর্জেন্টিনাই 1 নম্বরে উঠে এসেছে আমার কাছে। তাই আমি চাই এবারের ট্রফিটা মেসি জিতুক। বিশ্বনাথ বসু, অভিনেতা। খারাপ তো লাগছেই, কারণ আমরা তো ম্যারাডোনার পর যার উপর আবারও বিশ্বাস নিয়ে ঘর বেঁধেছিলাম সেটা মেসি। আমরা ম্যারাডোনার সময় বড় হয়েছি, তারপর মেসি এসে হাল ধরেছিল। ওর কাছ থেকে ব্যক্তিগত জীবনেও অনেক কিছু শেখার আছে, কারণ মেসি অন্যকে মারতে, ফাউল করতে কিংবা অফসাইড করে সময় নষ্ট করার তুলনাও খেলে বেশি। সেটাই ওর কাছে থেকে শেখার। বুঝিয়ে দেন সব জিনিসের সাড়া দেওয়ার কোনো দরকার নেই, কোনো সময় অভিনয় করেন না যেটা নেইমার করেন। ও তো আমাদের থেকে বড় অভিনেতা। ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেও একটা নিজের কৃতিত্ব নেওয়ার বিষয় ছিল, সেটা মেসির মধ্যে নেই। ও খেলোয়াড় যেটা সচিনের মধ্যে দেখেছি, ওদের ঈশ্বর প্রদত্ত রিউম্যালেন্স লাইফ। মেসি একজন সাধক। আমি চাই বিশ্বকাপটা আর্জেন্টিনাই নিক। মেসি যার যার ভক্ত, সেই রোনালদোর আমি বড় ভক্ত। তাই মেসির বিদায়ের কথা জেনে আমার খুব খারাপ লাগছে। তবে এই বিশ্বকাপে অনেক টিমকেই ভালো খেলতে দেখেছি, তবে আমি আর্জেন্টিনার সমর্থক। রাফিয়াত রশিদ মিথিলা, অভিনেত্রী। আমি অবশ্যই ফুটবল দেখি আর মেসির ভক্ত। শুধু আমি কেন, গোটা পৃথিবী এখন মেসির ভক্ত। সকলেই মেসিকে ভীষণভাবে মিস করবে। এবারের বিশ্বকাপ মেসির হাতে উঠুক, এইটাই প্রার্থনা করি। মৈনাক বন্দ্যোপাধ্যায়। মেসিকে মিস করব তো বটেই। ম্যারাডোনার পর কোনো ফুটবলকে যদি এতটা ভালো লেগে থাকে সেটা হলো মেসি। হ্যাঁ করে বসে থাকতাম মেসির খেলা কবে হবে। 2014-তে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতো, শুধুমাত্র হিগুয়েন গোল মিস করেছিল বলে সে বছর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতা হয়ে ওঠেনি। সেবার এবং এবার মেসির নির্ভর টিম। অ্যালভারেজ, মালিনা, দিবালা, এই যে জুনিয়ররা ছোট থেকে মেসিকে দেখছে, মেসিও ওদের আগলে রেখেছে। তবে সব ভালোরই তো কোথাও না কোথাও একটা জায়গায় শেষ হয়। মেসিকে আমরা তো মিস করবই, তবে আমরা যত না মিস করব, ওর আরো বেশি নিজেকে ফুটবলের মিস করবে। ফুটবল মেসিকে মিস করবে, তবে সবকিছুই মেনে নিতে হবে। এইটা মেনে নেওয়াটা পরিপূর্ণতা পাবে তখনই যখন মেসির হাতে বিশ্বকাপ উঠবে। আর একটা ম্যাচ এই জীবনের অন্যতম সেরা ফর্মে রয়েছে এই লিড বয়। পৌশালী বন্দ্যোপাধ্যায়। কি বলবো, গলা বসে গেছে আমার রাত জেগে খেলা দেখতে দেখতে। মেসির খেলা দেখার উন্মেদনা, উত্তেজনা। আমি কিছুই বলতে চাই না, কিছুই বলতে পারবো না আজ। বলে না, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটিল। আর আমার ভালোবাসা লিওনেল মেসি। গতকাল রাতে ওর পারফরমেন্সটা আউটস্ট্যান্ডিং। বলে না, ঈশ্বরের কখনো জন্ম হয় না, ঈশ্বরের আবির্ভাব ঘটে, সেটাই হয়েছে। মেসি মেসি। এবারের ফাইনালের কথা হবে। আমি আর বরাবরের মতো আজকে না, সব সময়ের জন্য আর্জেন্টিনার ফ্যান। জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
রাত জেগে আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়ার খেলা দেখার পর যেটা মনে হলো, মেসি এবার ওয়ার্ল্ড কাপ পেতে ভীষণভাবে আগ্রহী। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যা খেলা ও খেলেছে, সেমিফাইনালে তার থেকে 100% শতভাগ বেশি খেলেছে। ও চাপ নিয়েই খেলছে, অসাধারণ পাস করছে, অসাধারণ কিছু গোলের সুযোগ তৈরি করে দিয়েছে। মেসিকে দিয়ে গোটা পৃথিবী তাকিয়ে আছে যাতে ওর হাতে ওয়ার্ল্ড কাপটা ওঠে। ওরা যারা অনুরাগী তারা খুব আশায় বুক বেঁধে রয়েছে। অপরাজিতা আরও। খেলা তো খেলা, শুধু খেলা দেখি না, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। এই যে মেসি পা কেন সোনা দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে, কেন? কারণ ও শুধু খেলতে এসেছে, আক্রমণ করতে আসেনি। ও ভীষণই কুল। দেখেছিলাম সবাইকে মাঠ থেকে তুলে নেওয়া হবে, অতিরিক্ত খেলোয়াড় নামানো হবে, কিন্তু মেসিকে পুরোটা খেলা খেলতে হবে। যারা খেলছে সকলেই ছোট, আবার সবার থেকে বড়। শুধু গায়ে গা তোরে খাটলেই তো হয় না, অবজারভেশন ভীষণ প্রয়োজন। সবাই বলে মেসির 6টা চোখ, মনে হচ্ছিল যেন সেটাই সত্যি। ও জানে কোথা থেকে পাস দিলে অন্য খেলোয়াড় সেটা রিসিভ করে গোল করতে পারবে, সেটাও জানে। আর ভালো লাগে ওই শিশুর মতো হাসি। এই হাসির কারণ ও সবার কাছে ঈশ্বরের মতো। ঠিক যেমন সচিনকে দেখে মনে হতো, মেসিকে দেখেও সেটাই মনে হয়। এক সময় যেমন ব্রাজিল মানেই ছিল পেলে, ম্যারাডোনা মানেই ছিল আর্জেন্টিনা, তেমন ম্যারাডোনার পর ওই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছেন তিনি। এখন মেসি মানেই আর্জেন্টিনা। ঋতুব্রত মুখোপাধ্যায়। আমি আর্জেন্টিনার সমর্থক নই, তবে মেসির হাতে ওয়ার্ল্ড কাপটা দেখতে চাই। রোনালদো, মোল্লার, নেইমার, মেসি, এই যে যাদের এটা শেষ বিশ্বকাপ, তাদের মধ্যে মেসিরই জন্যই আমার বেশি ব্যথা। ওকে যতবারই দেখছি ততবারই মনে হয়েছে এটা যেন ওর শেষ ম্যাচ না হয়। যাই হোক, ফাইনালে অন্তত মেসিকে এখন একবার দেখতে পাবো। আমি জার্মানির সমর্থক, তবে জার্মানি বেরিয়ে যাওয়ার পর চাই অন্তত এই বিশ্বকাপটা আর্জেন্টিনার হাতে উঠুক। ভগবান বারবার আসে না, 1, 2 কিংবা 3 আসেন হয়তো, তবে সবকিছুরই তো শেষ আছে। এটা ওর ক্যারিয়ার সেরা সময়, ক্যারিয়ার চূড়ান্ত পর্যায়ে এমন একটা সিদ্ধান্ত, এটা সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। জ্যোতিকা জ্যোতি। বিশ্বকাপ দেখছি, আমার যদি প্রিয় কোনো দল থাকে সেটা হচ্ছে ব্রাজিল। তবে ব্রাজিলের মধ্যে ইতিমধ্যে বিদায় নিয়েছে, বিদায় এখন আমার প্রিয় দল আর্জেন্টিনা। এখন আমি তাই আর্জেন্টিনার সমর্থক। আর এই সমর্থকের অন্যতম বড় কারণ মেসি, কারণ মেসির ইমেজ দুর্দান্ত। ওর জন্য সবসময় শুভকামনা থাকবে। আমি চাই বিশ্বকাপটা আর্জেন্টিনার হাতেই উঠুক। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে বাংলার সেরা সেরা অভিনেতা এবং শিল্পীরা মন্তব্য করলেন যে এবারে ট্রফিটা মেসির হাতেই উঠুক। সবাই দোয়াও করছেন। এখানে অনেকেই ব্রাজিলের সাপোর্ট করে, কেউ জার্মানির সাপোর্ট করে, তারপর তাদের একই আবির্ভাব, একই আশা যে এবারকার ট্রফিটা মেসির হাতেই উঠুক। সবাই সেই দোয়া বা সেই আশাই পোষণ করে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।